মাঝে মাঝে মনে হয় কষ্ট পাওয়া অনেক ভালো। কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শিখায়, ম্যাচিউর বানায়, কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে একা বাঁচতে শিখায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বাইরে বের হওয়ার কোনো উপায় নাই, তাই জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলাম। আসলে বৃষ্টি বিলাস বলে জীবনে কিছুই হয় না, ওসব তো উপন্যাসের পাতায় শোভা পায়। জীবনের একটা সময় ছিল বৃষ্টি দেখলেই মনটা ভালো হয়ে যেত। বৃষ্টি ভেজা দিনগুলো সত্যিই অন্যরকম ছিল। একটি বৃষ্টি ভেজা দিন আর বাকি 5টি দিনের চেয়েও খুব বেশি আলাদা ছিল। কিন্তু এখন কোথায় যেন সব কিছু হারিয়ে গিয়েছে। জীবনের সব কিছু চেঞ্জ হয়ে গেলেও খিচুড়ি খাওয়াটা চেঞ্জ হলো না। তাই বৃষ্টি দেখেই ঝটপট রান্না করে ফেললাম খিচুড়ি। সেই সাথে সিজনটা যখন কাঁচা আমের আচার তো খুব ভালোই জমে যায় খিচুড়ির সাথে। খিচুড়ি দিয়ে আচার খেতে আপনাদের কার কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। আসলে বাঙালি বর্ষা আর খিচুড়ি, এই তিনটি জিনিস যেন একই সূত্রেই বাঁধা। তাছাড়া ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের জন্য তো খিচুড়িটা অনেক বেশি উপকারী। অর্থাৎ আপনি যদি বাচ্চাকে মাছ ভাত অথবা মাংস খাওয়ান, সেই ক্ষেত্রে বাচ্চা যেই পুষ্টি পাবে, বাচ্চাকে ডালের খিচুড়ি খাওয়ালে সেম পুষ্টিটাই পাবে। সাথে একটু সবজি আর শাকের কচি পাতা যোগ করে দিলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, খিচুড়িগুলো দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। দুপুরে তো খিচুড়ি দিয়েই কাজ সারিয়ে ফেলেছি। বিকেল হতে না হতে আবার নতুন টেনশন, কি নাস্তা রেডি করব। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, সো প্রতিদিন বিকেলবেলা আমার কিছু না কিছু তৈরি করতেই হয়। তাছাড়া আজকে রান্না করেছিলাম নুডলস। আমার মেয়ে খুব বেশি পছন্দ করে। নুডলস রান্না করলেই সে অনেক খুশি হয়ে যায় এবং খুব মজা করে সে খায়। তাই আমি বিকালের নাস্তায় মাঝে মাঝেই নুডলসটা রাখার চেষ্টা করি। এই নুডলসটা দেখেই সে ছোট্টবেলার কোকোলা নুডলসের কথা মনে পড়ে যায়, ঠিক যেন সেই আগের স্বাদ। সেই পুরনো টাইপস নুডলসগুলো নতুন করে আবার নতুন প্যাকেটিংয়ের মাধ্যমে আবার বাজারে এসেছে। খেতে অনেক ভালোই হয়েছে। এই নুডলসটা সিদ্ধ করার সময় পানিতে একটু হলুদ, একটু তেল দিলে নুডলসগুলো খুব ঝরঝরে হয়। আর নুডলস ঝরঝরে হলে খেতেও অনেক ভালো লাগে। আমার ছেলে মেয়ে দুজনই এখন ঘুমাচ্ছে। মেয়ে যখন ঘুম থেকে উঠে দেখবে ওর জন্য নুডলস রান্না করেছি, সে অনেক খুশি হয়ে যাবে। দেখতে দেখতেই নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। যদিও নুডলস রান্না শেখার কিছু নেই, আমরা সবাই জানি রান্না করতে। যেহেতু আমি ডেইলি রান্না ব্লগ শেয়ার করি, তাই আসলে ভিডিওটা দেওয়া। ঘরের ছোট বাচ্চাগুলো যখন ঘুম থাকে বা কোথাও বেড়াতে যায়, তখন মনে হয় ঘরের প্রাণই হারিয়ে যায়। প্রতিটা বাবা মায়ের কাছেই তাদের প্রিয় সন্তানেরা আছে বলেই আজ পৃথিবীটা এত সুন্দর। প্রতিটা বাবা মাই তার সংসারের জন্য অনেক বেশি এফোর্ট দিয়ে থাকে। সব কিছুই শুধুমাত্র তার সন্তানদের জন্যই দিয়ে থাকে। এটাই হলো জীবনের বাস্তব রূপ। সবাই ঘুম থেকে উঠতে উঠতে আমার নুডলস রান্নাটাও প্রায় হয়ে যাবে। টেবিলে সবার জন্য নুডলস দিয়ে দিব। দেন সবাই খাওয়ার পরে আবার সেই সেম কাজ, অনেকগুলো থালাবাটি জমে যাবে। অনেকেই বলতে পারেন আমি তেলের মধ্যে পেঁয়াজ আগে না দিয়ে চিকেন কেন দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিকেনগুলো আমি ফ্রিজ থেকে বের করেছি, কাঁচা ছিল, তাই আগে চিকেনগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেন ডিম, বাকি পেঁয়াজ একসাথে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নুডলসগুলো নামিয়ে নিব। সেদিন অনেক বেশি গরম পড়েছে, দেন এখন বৃষ্টি। গরমের পরে বৃষ্টিটা আসলে মানুষের মনে অনেকটাই স্বস্তি ফিরিয়ে দিয়েছে। যাই হোক,
দেখতে দেখতে আমার নুডলস রান্নাটাও প্রায় শেষের দিকে। আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।